হিন্দু ভাইদেরকেও স্মরণ করিয়ে দিতে চাই এবং সেই অনুযায়ী আমাদের পথ চলতে হবে। আমি অজুহাত ছিল এটা জঙ্গিবাদ, এটা সন্ত্রাসবাদ, এটা মৌলবাদ, এটা সাম্প্রদায়িকতাবাদ। তাই এই কেউ কেউ বলছেন সামনে পূজা আছে, পূজার সময় কি হবে, কি সমাচার। এখানে কথা বলেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা, ওনারা বলেছেন যে আমরা এই এলাকায় যারা বসবাস করছি আমরা শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ। আমি পরিষ্কার বলতে চাই, আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব, কারুর বাড়িতে হামলা হবে না, কারুর বাড়িতে অগ্নিসংযোগ হবে না। আমরা সাম্প্রদায়িক শক্তি না, আমরা মৌলবাদী শক্তি না, আমরা ইসলামী শক্তি। অতএব এই কথাটি আমাদের মাথায় থাকতে হবে এবং সেই অনুযায়ী আমাদের পথ চলতে হবে। আমি সেইভাবে আর একটু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, হিন্দু ভাইদেরকেও স্মরণ করিয়ে দিতে চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন জামাত ইসলামীর নেতা এবং কর্মীরা আপনাদের মন্দির পাহারা দিয়েছে, আপনাদের বাড়ি পাহারা দিয়েছে। আপনারা কোনো লঘু সংখ্যক নয়, এই কথা যারা বলেন। আমাদের আমিরে জামাত বলেছেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশের নাগরিক। আমরা নাগরিক সুবিধা সকলেই একসাথে ভোগ করব, একরকম ভোগ করব। অতএব হিন্দু ভাইদেরকে আমি আশ্বস্ত করতে চাই। কেউ কেউ বলছেন সামনে পূজা আছে, পূজার সময় কি হবে, কি সমাচার। আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা ইতিপূর্বেও যেভাবে বসবাস করেছেন, যেভাবে আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছেন, ধর্মকর্ম পালন করেছেন, আপনার নির্বিঘ্নে ধর্মকর্ম পালন করবেন। আপনাদের পাশে জামাত ইসলামীর নেতা এবং কর্মীরা আছে। আমরা সাম্প্রদায়িক শক্তি না। আমাদেরকে হাসিনা সরকার একেবারে শেষ মুহূর্তে ক্ষমতা থেকে যাওয়ার 4 দিন পূর্বে 1 তারিখে 1 আগস্টে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। অজুহাত ছিল এটা জঙ্গিবাদ, এটা সন্ত্রাসবাদ, এটা মৌলবাদ, এটা সাম্প্রদায়িকতাবাদ। এই কথা, এই অজুহাত করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সাম্প্রদায়িক শক্তি হচ্ছে আওয়ামী লীগ, জঙ্গিবাদ হচ্ছে আওয়ামী লীগ, সন্ত্রাসবাদ হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সহ্য হয় না মাওলানা মতিউর রহমান নিজামীর কবরে এসে তার নাম ফলক পর্যন্ত সহ্য করতে পারে না। অতএব সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ হচ্ছে আওয়ামী লীগ।